অ্যাট লাস্ট অবশেষে আজকে রাত 9টায় উঠতে যাচ্ছে X870 AMD এর মাদারবোর্ডের এনডি। এইটা নিয়ে এখন কথা বলা যাবে, বাট যেটা যাবে না সেটা হচ্ছে পারফরমেন্স এখনই জানানো। কিন্তু আমরা ফার্স্ট লুকটা দেখতে পারবো এবং এটা বিল্ড করতে পারবো। এই জন্য আমাদের কাছে আছে Ryzen 9 9950X। কিন্তু সমস্যা হইতেছে এটা দেশীয় কুটির শিল্প অন্য লেভেলে নিয়ে গেছে। এর আগের একটা ভিডিওতে আমরা সমালোচনা করছিলাম যে এখানে সকেটের নাম ভুল দেয়া আছে, এই জন্য তারা এবার কোনো সকেট টকেটের ঝামেলা যায় না, কিছুই লেখে নাই, সাদা একটা টেপের মতো কাগজ লাগাই দিছে। যথেষ্ট কস্ট কাট করা, চলেন কেটে ফেলি। অ্যান্ড হিয়ার ইট ইজ 9900X। আয় হায়, আমি তো ভাবছিলাম 9950X। এনিওয়ে, যা পাইছি তাই ভালো। 9900X এর দাম হচ্ছে বর্তমান বাজারে অ্যারাউন্ড 56,000 টাকা। আর এটার মধ্যে আরো একটা বক্স আছে, বাট এই বক্সটার মধ্যে কোনো কুলার থাকার কথা না, কিন্তু কুলারের সাইজের একটা বক্স ঠিকই দিয়ে রাখছে, জোড়াতালি দিয়ে প্যাকেট করা। এনিওয়ে, প্যাকেট দিছে, এটাই অনেক কিছু। এরপরে আমরা দেখে নেব আমাদের নেক্সট মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে গিগাবাইট থেকে পাঠানো হয়েছে X870E অরাস প্রো আইস। তার মানে হোয়াইট একটা বোর্ড হইতে যাচ্ছে এবং ফ্ল্যাগশিপ, অলমোস্ট ফ্ল্যাগশিপ গ্রেডের। বক্স মনে হয় হালকা খোলা হয়েছিল আগে, বক্সটার মধ্যে কিছুই নাই। অ্যান্ড হিয়ার ইট ইজ। এটার মধ্যে আছে টুইন 16+2+2 ফেজের VRM। এর মধ্যে অনেকগুলো VRM, হিটসিঙ্কগুলো খুলতে পারলে পরে আমরা আরো ভালো মতো দেখতে পাইতাম, কিন্তু দেখার কায়দা নাই। এর মধ্যে 4টা র্যাম স্লট দেখতে পাইতেছি এবং এর প্রত্যেকটা 8400 মেগাহার্টজ পর্যন্ত মেমোরি সাপোর্ট করে। আর NVMe স্লট এইটার মধ্যে একটা হচ্ছে Zen 5 স্লট, যেটার উপর একটা বড়সড় হিটসিঙ্ক দেওয়া আছে। হিটসিঙ্কটা হালকা নড়াচড়া করতেছে, একটু টাইট দিতে হবে। আর এইটার মধ্যে টেকনিক্যালি আরো 3টা থাকার কথা। ইয়েস, এর মধ্যে আরো 3টা স্লট আছে। এইখানে আছে একটা Zen 5 স্লট। ফরচুনেটলি আমাদের SSD টিমের কাছে একটা Zen 5 SSD আছে, যেটা হচ্ছে টিম Z540, ওইটা আমরা এটার মধ্যে ইনস্টল করব। আর এর মধ্যে হচ্ছে X870 চিপসেটটা, যে চিপসেটটা নিয়ে এত কাহিনী, যেটার NDA নিয়ে নাটক এত, এটা নিয়ে বেশি কিছু বলা যাবে না, এখনই বেঞ্চমার্কও করা যাবে না, কারণ আমাদের সিল সাইন বোথ নিয়ে নিছে গিগাবাইট। তো গিগাবাইট যদি এটা প্রকাশ করে, গিগাবাইটেরও ঝামেলা হবে। মাদারবোর্ডটার এই হচ্ছে অবস্থা। আসলে আমরা সিপিইউটা ইনস্টল করে ফেলি। কোনা টু কোনা মিলে প্রসেসরটা বসাই দিব আমরা। এরপর আমরা SSDটা মাউন্ট করব। এই বাবাজিকে সরাই ফেলি। আমাদের টিম Z540-তে অলরেডি একটা হিটসিঙ্ক লাগানো আছে থার্মাল রেটের, আমরা এটা সহই এটাকে মাউন্ট করে দিব এখানে। এরপর এখানে ছোট্ট একটা কিউল্যাচ টাইপ জিনিস আছে। এখন এই ফ্যানটা চালাইতে হলে আমাদের একটা ফ্যান হেডারের সাথে কানেক্ট করে দিতে হবে। আমরা এখান থেকে এইটা ব্যবহার করব। এবং গিগাবাইটের বোর্ডে আমি আরেকটা ফিচার এই প্রথম দেখতে পাইতেছি, হয়তো আগেও ছিল আমি দেখিনি। এটা হচ্ছে এই বাটনটা, এটা চাপ দিলে আপনার এই যে PCI স্লটটা আছে এটা খুলে যাবে, কারণ অনেক সময় গ্রাফিক্স কার্ড খুলতে গিয়ে এইখানে অনেক চাপাচাপি করা লাগে। যাই হোক, আমরা আরো 2টা X16 স্লট দেখতে পেয়েছি, টোটাল 3টা X16 স্লট। এর মধ্যে উপরেরটা হচ্ছে আলট্রা ডিউরেবল PCI আর্মর, মানে একটা মেটালিক শিল্ড দেওয়া আছে। যাই হোক, এসব শিল্ড নিয়ে কথাবার্তা বেশি না বলি। এটা হচ্ছে কিংস্টন ফিউরি একটা স্পেশাল কিট। এটা হচ্ছে কিংস্টন ফিউরি একটা স্পেশাল এডিশন, ফিউরি রেনেগেড। এর মধ্যে 24GB 2টা কিট আছে, অর্থাৎ টোটাল 48GB। ব্ল্যাক এবং সিলভারের একটা মিক্স। এর মধ্যে ডাটা হিসেবে কি দেখা যায়, টাইমিং কিন্তু লেখা দেখতে পাইতেছি না, টাইমিং এর মধ্যে নাই। আমাদের কাজ হচ্ছে ইনস্টল করে ফেলা। আমরা এগুলোকে A2 আর B2 তে ইনস্টল করব, এই 2টা স্লটে। হিয়ার গোজ দ্য ফার্স্ট ওয়ান এন্ড নাও দ্য সেকেন্ড ওয়ান। আমাদের মোটামুটি ফার্স্ট পার্ট শেষ। এরপরে হচ্ছে প্যারার পার্ট, অর্থাৎ কুলার। অরাস ওয়াটারফোর্স X2 360 আইস, এটাও আইস সিরিজের। আবারও কি খোলা কুলার পাঠাইছে? ইয়েস, প্রবাবলি সেই সেম কুলারটা লাস্টবার আমরা যেটা দিয়ে বিল করছিলাম। এনিওয়ে, পাম্প ব্লক এগুলো এখন আমরা লাগাবো না, আমাদের মেইন কাজ হচ্ছে জাস্ট ব্যাকপ্লেটটা ইনস্টল করে ফেলা। আমরা জাস্ট স্ক্রুগুলো লাগাই ফেলবো, ব্যাকপ্লেট লাগবে না। AMD বোর্ডে অলরেডি ব্যাকপ্লেট দেয়া আছে। ব্যাস, আমাদের মাদারবোর্ড প্রিপারেশন শেষ। এরপর আমরা মাদারবোর্ডটাকে কেসের মধ্যে মাউন্ট করব। কেস হিসেবে গিগাবাইট থেকে আসছে, গিগাবাইটের কেস হবে দিস ওয়ান, C301 গ্লাস হোয়াইট। এর আগে আমরা C302 দেখছিলাম, কেসটা সুন্দর ছিল। 301 এর কি অবস্থা কে জানে, দেখলেই বোঝা যাবে। এটা ফ্রন্টটা অনেক বেশি অ্যাগ্রেসিভ লুক দেওয়ার চেষ্টা করছে গিগাবাইট। কিছু একটা হইছে, যাই হইছে খুব একটা ভালো লাগে না, অনেকের কাছে লাগতেও পারে, স্পেশালি যারা গিগাবাইটের বিগেস্ট ফ্যান্স আছেন তাদের কাছে। C302টা আমার কাছে অনেক বেশি ক্লিন লাগছে, নিট লাগছে, এবং আমার কাছে মনে হয়েছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ওই কেসটা অ্যাকচুয়ালি বাজারে খুব ভালো একটা জায়গা দখল করতে পারে। বাট
এইটার এই অ্যাডভেঞ্চারাস লুকটা এইটার পটেনশিয়াল কিছুটা হইলেও কমাইছে আই থিঙ্ক, কারণ নট এভরিওয়ান লাইকস ভেরি অ্যাগ্রেসিভ লুকস। গ্লাস সাইড প্যানেলকে উন্মুক্ত করা হলো, ভালোবেসে কেউ ফ্রন্ট প্যানেলের কানেক্টরগুলো এদিকে এনে রাখছে। স্ক্রুগুলো কি রেখেছে? স্ক্রু প্যাকেটটা হাওয়া, বক্সের মধ্যে কি কোথাও আছে? এরকম ওয়াইফাই 7 ওয়ালা দামি মাদারবোর্ডে একটা সুবিধা আছে, আইও শিল্ডটা প্রি ইনস্টল থাকে। এই যুদ্ধটা করা লাগে না। এখন এই যুদ্ধটা এড়াইতে চাইলে আপনাকে মোটামুটি 30-35 হাজার টাকা অ্যাটলিস্ট খরচ করতে হবে। চিপা চাপার স্ক্রুগুলো সব লাগাই ফেলতে হবে। নতুন স্টুডিওতে আসার পর থেকে বড় স্ক্রু ড্রাইভারগুলো খুঁজে পেতেছি না, এই কারণে এটা একটা যুদ্ধে পরিণত হয়েছে, যে যুদ্ধে নিয়মিত মার খেয়ে যেতে হচ্ছে, জীবন যুদ্ধে পিছিয়ে পড়তেছি শুধুমাত্র একটা বড় স্ক্রু ড্রাইভার না থাকার কারণে। এরপরে আমরা হাত দেব হচ্ছে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইও অরাস এলিট 1000 ওয়াট প্লাটিনাম। এগুলোর প্রাইস আমরা এখনো পাই নাই, দেখা যাক কেমন কোয়ালিটি। 1000 ওয়াটের মধ্যে প্লাটিনাম আসলে খুব বেশি দেখা যায় না, তবে প্যাকেজিং এ যথেষ্ট কস্ট কাট করা হয়েছে। এরকম কার্ডবোর্ডের বক্সে পিএসইউ বেশি দেখা যায় না, সবাই আবার নেগেটিভ ভাবে নেবেন না, এটা হয়তো পরিবেশ রক্ষার্থে করা হয়েছে। অবশ্য কাগজের ব্যবহার গাছ নিধনে হয়, সেটাও আবার অন্য অ্যাঙ্গেলের কথা। পাওয়ার কেবলটা হোয়াইট, 12 VHPWR, ভেতরে হচ্ছে কেবলের প্যাক। কেবলগুলো একটু দেখে ফেলি আগে। পাউচের মধ্যে আসছে কেবলগুলা। কেবলের কোয়ালিটি আর একটু ভালো হতে পারত, কিন্তু প্রবাবলি এটার দামও একটু অ্যাগ্রেসিভ হবে, দ্যাটস ওয়াই হয়তো কেবলগুলো ব্রেডেড না। আমাদের যা যা লাগবে সেগুলো আমরা বের করি নিই। তা হচ্ছে সিপিইউ এর ইপিএস কেবল 2টা লাগবে, একটা পাইছি আর একটা দরকার। 24 পিন, এই হচ্ছে পাওয়ার সাপ্লাইটা। পোর্টগুলোর উপরে একটা স্টিকার দেওয়া আছে, স্টিকারটা তুলতে গিয়ে প্যারা খেতে হবে, তোলা যায়। প্রথমে 24 পিন, এগুলোর আগে মাদারবোর্ডে লাগাইনি, আর অন্যদিকে গেছে জায়গা কম থাকে, সেখানে ইউজুয়ালি পরে যুদ্ধটা করি, এটাই সায়েন্স। 4টি পিএসইউ স্ক্রু একদম মেপে মেপে গুনে গুনে, একটাও বেশি দেয় নাই, একটাও কমও দেয় নাই। ওকে, আমাদের পিএসইউ মাউন্টিং শেষ। রইল বাকি 24 পিন কেবলটা লাগাই ফেলা, মাদারবোর্ডের কানেকশনগুলো লাগাই ফেলা, আর বাকি যা আছে। প্রথমে 24 পিন অডিও কেবল, দেন ওয়াট। ওকে, এইবার আমরা রেডিয়েটরটা মাউন্ট করে ফেলবো। কেসের মধ্যে ঢুকাইতে একটু যুদ্ধ বিগ্রহ করা লাগতেছে, ঢুকবে তো আদৌ? ওকে, রেডিয়েটর মাউন্ট করা শেষ। রইল বাকি হচ্ছে সিপিইউ ওয়াটার ব্লক। তার আগে একটু থার্মাল পেস্ট মারতে হবে। 1 ফোঁটা থার্মাল পেস্ট মেরে দিলাম। থাম্ব স্ক্রু ক্রিস ক্রস করে মারতে হবে। রইল বাকি জিপিইউ। জিপিইউ হিসেবে আছে GeForce RTX 4070 Ti সুপার ফ্রম গিগাবাইট। সাইজ দেখি মনে হয় ডুয়াল ফ্যান কার্ড, চলেন খুলে ফেলি। এটা হচ্ছে ইগল আইস উইনফোর্স ওসি এডিশন 16GB 4070 Ti সুপার। তবে কেসটায় যে পরিমাণ স্পেস আছে তাতে ট্রিপল ফ্যান কার্ডই মানায়। আমি সাইজ দেখে ভাবছিলাম এটা ডুয়াল ফ্যান। এনিওয়ে, ট্রিপল ফ্যান, তবে ফ্যানগুলোর সাইজ ছোট, আই মিন মিনি। ফ্যানগুলো কালো করছে, এতে একটু কন্ট্রাস্ট আসছে, এবং ব্যাকপ্লেটটা সিলভার। যাই হোক, ল্যাচ খুলে ফেলি আমরা, এটা চাপ দিয়ে কার্ডটা এখানে বসাই দিব, কাহিনী শেষ। রইল বাকি 12 VHPWR। এখানে বেশি মোড়ামুড়ি করা ঠিক হবে না। লাস্ট পিস অফ দ্য পাজল শেষ। ওকে, পাওয়ার টেস্ট করা যাক। বুম, বিল্ড শেষ। মোটামুটি দেখতে খারাপ লাগতেছে না। কমপ্লিট একটা হোয়াইট অ্যাকসেন্ট আছে, তার মধ্যে কিছু RGBর ছোঁয়া। চলুন কিছু বিরোস দেখে আসি।
আর 870 এর বেঞ্চমার্ক আরও 10 দিন পরে, তার আগ পর্যন্ত NDA।